প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। প্রত্যেক দিন আপনাদের আমি একটা করে হেডলাইন দিই, যে হেডলাইনে সেই প্রতিবেদনটা হয় এবং মনকে নাড়া দিয়ে যায় এবং আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যায়। আজ সেই প্রথম আলোর বার্তার পর্দায় এমন একটা প্রতিবেদন দিচ্ছি। প্রথমে দেখুন, আমাদের এই সিসিটিভি ক্যামেরায় স্কুল থেকে ঘটনাটি ঘটেছে। মুর্শিদাবাদের একটা স্কুল থেকে একটি ছেলে বাইকে করে মিড ডে মিলে চাল চুরি করে নিয়ে যাচ্ছে। সেটা প্রথমে দেখুন, সেই সিসিটিভিটা ফুটেজ এবং ওই চোরের দল যারা স্কুলে শিক্ষকদের সাথে, প্রধান শিক্ষকদের সাথে খুবই যোগ সাজস এবং অন্য দুটো সিসিটিভি ক্যামেরা ভেঙে দিয়েছে যাতে কেউ দেখতে না পারে। কিন্তু একটা সিসিটিভি চলছিল। সেই সিসিটিভিটা প্রথমেই আপনাদের দেখাচ্ছি, যে স্কুল থেকে কিভাবে বাইকে করে চাল চুরি করে নিয়ে যাচ্ছে মিড ডে মিলে ছোট ছোট শিশুদের খাবার। প্রথমে দেখুন সেই সিসিটিভি, তারপর আমি আসছি অন্য ব্যাপারে। তাহলে দর্শক দেখতে পেলেন আমাদের সেই সিসিটিভির ক্যামেরায় যে ছবি আমরা পেলাম, আপনাদের প্রথমে দেখালাম কিভাবে একটি ছেলে বাইকে করে মিড ডে মিলে ছোট ছোট শিশুদের মুখের খাবার চুরি করে নিয়ে যাচ্ছে। আমি আসছি মূল পর্বে। মুর্শিদাবাদের বনগাঁ থানার কুলি চৌরাস্তা ঘোষ স্কুলে মিড ডে মিলের চাল পাচার নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি একটি ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি স্কুল থেকে একটি মোটর বাইকে করে চালের বস্তা নিয়ে বেরোচ্ছে। এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে। ভাইরাল ভিডিও এবং অভিযোগকারীদের অভিযোগ, এই সরকারের মিড ডে মিল দেওয়া চাল এইভাবে স্কুল থেকে পাচার করা হচ্ছে। তারা আরো দাবি করেন এই পাচার আটকাতে স্কুলে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল, কিন্তু চাল চুরি করার উদ্দেশ্যে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। অভিভাবক থেকে শুরু করে মায়েরা, অভিভাবকেরা, সেই ছাত্রদের মায়েদের সেই উত্তেজিত অবস্থা দেখুন। আর আমাদের প্রতিনিধি সেখানে ছিল, সেখানে আমরা প্রধান শিক্ষকের কাছে গেছিলাম। শুধু তাই নয়, সেই স্কুলের ছাত্রছাত্রী বাবা মারা কি বলল, সে স্কুলে মিড ডে মিলে চাল চুরির ব্যাপারে সরাসরি দেখুন আমাদের পর্দায়। এবার আসছি একদম আপনাদের নিয়ে যাচ্ছি বেহালায়। হ্যাঁ, এবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে বেহালায় নারায়ণ মেমোরিয়াল হসপিটালে উত্তেজনা। হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে রোগীর পরিবার। স্বাস্থ্যসাথী কার্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন। বেহালা নেতাজি সুভাষ রোডের বাসিন্দা অজিত হালদার, বয়স 60 বছর, গত 4 তারিখে বুকের ব্যথা নিয়ে ভর্তি হন বেহালা নারায়ণ মেমোরিয়াল হসপিটালে। হসপিটাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও প্রথমে 11,000 টাকা বিভিন্ন টেস্ট করার জন্য নেয় এবং পেশেন্টকে অ্যাডমিশন করিয়ে নেয় এবং বলা হয় 5 তারিখে তার একটি ওটি হবে।
এমনটি জানানো হয় হসপিটাল তরফ থেকে। পরের দিন সকালে তার একটি এনজিও প্লাস এবং ডাক্তাররা বোঝে যে তার এই মুহূর্তে হার্টে কোনো স্টেন্ট বসাবার দরকার নেই, এবং সেই দিন বিকেল বেলায় পেশেন্টকে ছেড়ে দেয়। পেশেন্টের বাড়ির লোক 5 তারিখে এই পেশেন্টকে নিয়ে বাড়ি চলে যায়, এবং 6 তারিখ সন্ধ্যেবেলায় পেশেন্টের আবার শ্বাসকষ্ট শুরু হয় এবং বাড়িতে এই পেশেন্টটি মারা যায়। তাহলে আমাদের প্রশ্ন, সেই হসপিটালে তাহলে কি করে ওই পেশেন্টকে ছাড়া হলো? আমি আসছি। পরিবারের বক্তব্য, ওটি হবার একদিন পর তাকে ছাড়া হয়েছে, এই জন্যই তার মৃত্যু হয়েছে। যেহেতু স্বাস্থ্যসাথী কার্ডে পেশেন্টকে ভর্তি করা হয়েছিল, তার জন্য হসপিটাল কোনো রকম তার চিকিৎসা করেনি। হসপিটাল গাফিলতির সামনে এসে হসপিটালে যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়। তাহলে দেখছেন, স্বাস্থ্যসাথী কার্ড সমস্ত হসপিটাল নার্সিং হোম নিতে বাধ্য। যখনই ওই পরিবার স্বাস্থ্যসাথী কার্ড দিল, তা সত্ত্বেও 11,000 টাকা দিল। কি না বলেছে, পরের দিন অপারেশন হবে, সেই স্টেন্ট বসাবে বুকে। কিন্তু সে ডাক্তার বাবুরা তাকে পরীক্ষা করলো, পরীক্ষা করে বলল যে স্টেন্ট বসাবার দরকার নেই। যাকে সকালবেলা সে বুক চিরল, বুক চিরে সে অপারেশন করলো। অপারেশন করা মানে দেখা যে কতটা হার্টে স্টেন্ট বসানো যায় কিনা। তারপর চিন্তা ভাবনা করলো যে না, স্টেন্ট বসানো যাবে না, সেই এখনো অবস্থা আসেনি। তারপরের দিন পেশেন্টকে ছুটি দিয়ে দিল। সেই পেশেন্টের বাড়ির লোকজন তারা পেশেন্টকে নিয়ে বাড়ি গেল। ঠিক তারপরের দিন সন্ধ্যেবেলায় আবার সেই পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। শুরু হয়ে যেতেই সেখানে সে মৃত্যুবরণ করল। তাহলে দেখেছেন, সেই স্বাস্থ্যসাথী কার্ড যেহেতু আছে, এখানে কোন রকম ইনকামের পয়সা নেই, কারণ সরকার স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে। এই কারণে সেই পেশেন্টকে ছেড়ে দিল। এইবার দেখুন কিভাবে পরিবারের লোকেরা উত্তেজিত হয়ে পড়েছে। শুধু তাই নয়, পরিবারের লোকেরা, আমাদের প্রতিনিধি সেখানে ছিল, আমাদের প্রতিনিধির ক্যামেরায় সেই পেশেন্টদের বাড়ির লোক কি বলল ওই হাসপাতালের ব্যাপারে সরাসরি শুনুন। এইবার আপনাদের দেখাচ্ছি গতকাল ভয়ঙ্কর ভয়াবহ আগুন লাগলো কলকাতার টেরিটি বাজারে। পোদ্দার কোর্টের সামনে টেরিটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ইলেকট্রিক প্রোডাক্টের গোডাউনে আগুন। ঘটনাস্থলে দমকলের 7টা ইঞ্জিন গিয়ে পৌঁছয় সেই আগুন তারপর তারা নেভায়। আমাদের প্রতিনিধি সেখানে ছিল। সেই আগুন যেন গ্রাস করে ফেলছে পুরো আকাশকে, আশেপাশের দোকানদারকে। কোনো মতে সেই 7খানা ইঞ্জিন, সেই দমকলের, তারা আগুন নেভাতে সক্ষম হলো। দেখুন সেই ছবি আমাদের পর্দায়। আপনাদের এরপর নিয়ে যাচ্ছি সেই বীরভূম। কুয়ে নদীর বাঁধ ভাঙলো, জলে ডুবলো খাঙ্গর। ইরিগেশন দপ্তর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, ক্ষোভে গ্রামবাসী। কুয়ে নদীর বাঁধ ভেঙে জলমগ্ন হয়ে পড়ল টিবা অঞ্চলে খামুর গ্রাম। মঙ্গলবার গভীর রাতে আচমকা নদীর বাঁধ ভেঙে পড়ে, ফলে গ্রামে ঢুকে পড়ে নদীর জলের স্রোত। মুহূর্তে প্লাবিত হয়ে যায় বিস্তীর্ণ চাষের জমি, বাড়ি ঘর, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। আতঙ্কে ঘর ছাড়া বহু পরিবার। জানা গেছে নদীর বাঁধ দিয়ে স্থানীয় সেই ঠিবা গ্রাম পঞ্চায়েত উদ্যোগে তৈরি হলেও দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে দুর্বল হয়ে পড়েছিল। গ্রামবাসীদের অভিযোগ, বহুবার ইরিগেশন দপ্তরে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফে অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে এবং কিছু এলাকায় নৌকোর মাধ্যমে
উদ্ধার কাজ চলছে। তবে স্থানীয়দের মূল দাবি দ্রুত নতুন মজবুত বাঁধ নির্মাণ হোক এবং ক্ষতিগ্রস্তদের পর্যায়ে ক্ষতিপূরণ দেয়া হোক। এবার দেখুন সেই দৃশ্য, মানুষ ঘুমোচ্ছে, রাত দুপুরে সেই নদীর বাঁধ ভেঙে গেল। জলটা দেখুন কিভাবে জলটা নদীর বাঁধ ভেঙে যেতেই সেই জল ঢুকছে বানের মতো। শুধু তাই নয়, চাষের ক্ষেত এবং বাড়ি ঘর ধরে কিভাবে জল ঢুকছে সরাসরি দেখুন আমাদের প্রথম আলো দৃশ্যের পর্দায়। তাহলে দেখলেন আজকে সেই প্রথম আলো বার্তার পর্দায় ভালো মন্দ সব রকমের প্রতিবেদন দিলাম। তার মধ্যে আজকের হেডলাইন থাকলো এটাই, ছোট ছোট শিশুদের মিড ডে মিল একদম চুরি করছে এক যুবক স্কুল থেকে। সেই ধরা পড়ল সিসিটিভির ক্যামেরায়। দেখতে থাকুন আমাদের পর্দায়। আমি অমল চ্যাটার্জি।